যাক, সারাদিনের পর এতক্ষণে বালিশে মাথা। এই বেড সুইচ নামিয়েছো? ইয়েস ম্যাডাম। নাইট ল্যাম্প জ্বালানো হয়েছে? আগে। শোনো, ওই 3 হাত করে মশারি ভাগ করে ঢুকবে না। কাল রাতে এক দঙ্গল মশা ঢুকিয়ে আমার একবারে ঘুমের 12টা বাজিয়েছো, মনে আছে সেটা? মনে থাকবে না? অল ক্লিয়ার হয়ে গেলে 12টা থেকে নিশ্চিত আরামে যে নাশকা কনসার্ট বাজালে, অফিসে টিফিনের পর 2 চোখের পাতা 5-10 কুইন্টাল ভারী লাগছিল। ও সাহেবের চোখে যদি একবার পড়তো না। কি বললে? আমার নাক ডাকছিল? হ্যাঁ, শুনিনি তো। অবধ বালিকা, তুমি কি জানো না নিজের মাথার পেছন আর নাক ডাককেও? সে কথা সবাই জানে। আমি বলছি নাক ডাকলে কেউ না কেউ নিশ্চয়ই শুনতো, বলতো। নাসিকাবদ্ধ আদরের অভ্যাসটা তো মধ্যবয়স থেকেই ধরে ম্যাডাম। আর সেই থেকে এই অদম ছাড়া যতজন রাতের এই দুর্ভোগ নিয়েছেন, যদি তাদের নাম ঠিকানা বলেন জিজ্ঞেস করে আসলে না। এই শোনো, এই তোমার এই কথা কিন্তু খুব বাজে দিকে চলে যাচ্ছে, ভালো হবে না বলে দিচ্ছি। আচ্ছা, এই দোষঘাট হলে মাফ করো। রাতে না এসব যুদ্ধ বন্ধ রাখতে হবে। হ্যাঁ, সব নিয়ে মহাভারতের আমলে চালু ছিল। সব খুশি আর যুদ্ধ এখন রাতেই হয়। আমি বাবা ভীতু লোক, রাতে কি দিনে ওসব ঝগড়া মারামারি ধার পাশ দিয়ে হাঁটি না। তোমায় চিনি না আমি? খুশে ঝগড়া করো তোমার স্বভাব। আর কথা বাড়িও না। সারাদিন খাটাখাটি, এখন একটু ঘুমাতে দাও তো। এই শোনো, যা মশা বাইরে, এই মশারির গা ঘেঁষতে ঢুকবে। আরে ধরো, ব্যাপারটা ঠিক বোঝা গেল না তো। আবার তো ভচাং করে বিছানায় ঢোকো। এখন থেকে মশারি গা ঘেঁষতে খুব সাবধানে ঢুকতে অভ্যেস করো। কিরকম? হ্যাঁ, এমন দিয়ে শোনো, আগে মশারির বাইরে ওই খাটের দাঁড় ঘেঁষে শুয়ে পড়ো। তারপর মশারির অস্তরটা গায়ের উপর দিয়ে লেপটে বাইরের দিকে নিয়ে যাও। হ্যাঁ, এটা কি ওই নবযুগের শয্যা প্রবেশ বিধি? কখনো কাউকে দেখিনি তো এরকম স্টাইলে বিছানায় ঢুকতে। দেখবি কি করে? দিনকে দিন মশাদের ব্রেন ফলটাই হচ্ছে। ওদের সঙ্গে পাল্লা দিতে মানুষকে তো নতুন নতুন বুদ্ধি বের করতে হবে। আচ্ছা, ঠিক আছে। শুয়ে পড়লাম তোমার নির্দেশ মেনে। এবার সাপটা নিচ্ছি মশারি। কিন্তু হাত না মেরে কি করে মশারি টানি? আরে বাবা, একটু ফাঁক হয়ে যাচ্ছে তো, কি করবো? যেমন বুদ্ধি তোমার। আগে তো হাত দুটোকে তরোয়ালের মতো চালিয়ে নেবে, এটাও কি আমাকে শিখিয়ে দিতে হয়? ছোটবেলায় লেখাপড়া না শিখে তরোয়াল চালানো শিখলে হতো। আরে এমন হাত চালালে যে কটা মশা বাইরে আছে সব ঢুকে পড়বে। এই হাতের সঙ্গে সঙ্গে ঠ্যাং দুটো না যাচ্ছে কেন? আমার হাত চললে পা চলবে, ওটা আমার রিফ্লেক্স অ্যাকশন। দিল বাবা, আমার আজকে ঘুমের আগে দবড়াবো করে দিল, জ্বালিয়ে শেষ করে দেবে লোকটা। ভাগ্যিস অন্তর্জলীন ডিগ্রি মাপা যায় না, তাই কে কাকে শেষ করবে বোঝা যাচ্ছে না। কি বলে? এই আমি তোমাকে জ্বালাই? না, এ ব্যাপারে স্বামীদের একেবারে ওই মনোপলি আসামিত্ব। যাবে যাক, সারাদিন তুমি পাহাড় টেলেছো, আমি না পেঁয়াজের খোসা ছাড়িয়েছি। আপনি একটু জিরেন দাও। লাইটটা নেভাও তো, লাইটটা নেভাও। ভালো করে গুজে দিয়েছো তো? দিয়েছি, তবে খুব একটা লাভ নেই। ওই কাল রাতে যখন মশা মারছি, একটা আশ্চর্য ব্যাপার দেখলাম। একটা ধেড়ে মশা মশারির জালে একটা ফুটোর মধ্যে মাথা গলাচ্ছে আর বের করছে। এইরকম করতে করতে একটু বড় হলো ফুটোটা, আর তখন তার মধ্যে দিয়ে পুক করে একটা খুদে গলে এলো ভেতরে। দেখেছ? মানুষের যে ঢের বসে বুদ্ধি। এই যখন আমি মাছ করতে বসি না, ঠিক হাতের পেছনে কি ঘাড়ে একবার টার্গেট করবে। আজ সকালে তো মশা মারতে কি পিঠে করে আষ্টানে লেগে গেল। কি ঘেন্না ম্যাগো! মাছ কুটিয়ে একবার বাথরুমে ঢুকতে বলো। বুঝো, এই 1-1.5 মাসের মধ্যে যদি ওদের এত বুদ্ধি, তাহলে মানুষের মতো আই পেলে তো আমাদের চাঁদে পালাতে হতো। সেখানে গিয়ে হয়তো দেখতে আগেই মশারা আসর জাঁকিয়ে রয়েছে। আর গায়ে করতে দিনকে দিন যা বাড়ছে। আগে ফ্যান চালালে কাছে ঘেঁষতে পারতে না, এখন ফুল স্পিডের নিচেও একটু আড়াল করে ঠিক বসে সাকশন শুরু করে দেবে। এবার লাগাতার চালাচ্ছে অনিচ্ছা রক্তদান শিবির। আর একটা জিনিস খেয়াল করেছো কি? আজকাল না খাবার দাবারের মাছি বসে না তেমন। তাই এখন থেকে বলতে হবে,
হাতে পড়লো মশা। ঈশ্বরগুপ্ত মশাই বেঁচে থাকলে লিখতেন, রেতে মশা, দিনে মশা, যায় না মোটে শোয়া মশা। জানো তো, আমার মনে হয় ওদের মধ্যে না মানুষের থেকে উন্নত শ্রেণীর ল্যাবরেটরি আছে। মানুষ ওদের জন্য কোনো মারণ ওষুধ বের করলেই ওটা টপাটপ প্রতিষেধক বের করে ফেলে। ওদের কাছ থেকে মানুষের না বায়োকেমিস্ট্রিটা শিখতে হবে। কি অদ্ভুত কথা বলো না তো। এসো না, এসো না, এসো না। এই যুগে যুগে না সমুদ্র হিমাচলে ওদের দৌড়াত্তি, ওই -80°তে ওদের কাবু করতে পারে না। বুঝো কাণ্ড। হ্যাঁ, খুব ঘুম পাচ্ছে। আচ্ছা আচ্ছা। শুরু করে দিয়েছে সাইডি, ঠিক ঢুকিয়েছে। এখন এখন এই ভোজ ভোজ করে ঘুমাচ্ছে। কি স্বার্থপর লোকটা। কি হলো? ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, কাল সকালে দেখা যাবে। গা পিত্তে জ্বলে যায় কথা শুনলে। কানের কাছে পজুরলে আর ঘুম আসে? আমি কি মোষ? উত্তেজনা প্রশমন করো নারী, লিঙ্গ ভুল করে। কি হচ্ছে যে মশা ঢুকিয়ে এখন মাস্টারই ফলানো। এই 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 আমি এই দিলাম লাইটটা জ্বালিয়ে। আগে মশা মারো, তারপর ঘুমো। হে করুণাময়, করুণা করো। দিনের বিনীত একটা জিজ্ঞাসা ছিল। আচ্ছা, ওই মশা দেখে কি আইডেন্টিফাই করা যাবে কে ঢুকিয়েছে? আমি না তুমি? কেন না, ওই ভাগাভাগি করে নাও ভালো। তোমার মশা তুমি মারবে, আমারটা আমি। কারোরই অন্যের সীমানায় হস্তক্ষেপ করা উচিত নয়। মাঝ রাত্রিরে না আমার এই রসিকতা ভালো লাগছে না, বলে দিচ্ছি। সকালে বা দুপুরে জাতীয় রসিকতার তো সুযোগ নেই। এই অবস্থা ওই রাত্রিরেই করতে হচ্ছে। যাক শোনো, কথা বাড়িয়ে লাভ নেই, কাজে নেমে পড়ি। তুমি একটা কাজ করো, আমাকে একটু হেল্প করো। তুমি ওই ওই মাথার দিকটা সার্ভে করো, আমি পায়ের দিকটা। তোমার তোমার মাথা পিছু আমার দোষ। ওই কানটা একটু সুতো উঠে আছে, কামুকা এত জোরে হাত চালালাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো শোনো, নিচু নিচু গুড়ি মেরে দেখো। এই দেখো, ওরা তোমার চোখ খেয়াল করছে। হ্যাঁ, তুমি ওপরের দিকে চোখ রাখছো, ঠিক নিচের দিকে লুকিয়েছে মশা। দেখেছি তো। আরে কোথায় মশা? মশারি তো একটা মশা নেই। হ্যাঁ, আমি যে শুনলাম আওয়াজ, ওসব ওসব মশারির বাইরের মশা। একটা মশা পো পো করতে করতে একবার আমার কানের মধ্যে ঢুকে যাচ্ছিল। কানে নয়, কানে নয়, তোমার মনে। তোমার অবশেষে না মশা ঢুকে পড়েছে। এই তার মানে? এই কি বলছো? এই তুমি তুমি আমাকে পাগল বলতে চাইছো? মোটেই না, বরং তুমি আমাকে পাগল বানাতে চাইছো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, শোনো না, বলছি কি, সামান্য একটা মশা নিয়ে এত হুজ্জতে মানে হয় না, বলো? হ্যাঁ, এসো না, দুজনে মিলে চেষ্টা করে মশাটা মেরে ফেলি, তারপর দিব্যি আরাম করে ঘুমাবো। ঠিক আছে, ঠিক আছে, আমেন। হ্যাঁ, আমেন। শোনো, তুমি একটা কাজ করো, ওই মাথার কাছে নেটটা না ধরে একটু একটু ঝাঁকাও। হ্যাঁ, তাহলে মশা পিছনে চলে আসবে। ওই 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 যে দেখো দেখো, খুঁটে কাটে। মারতে হবে, মশা বাঁচতে মারলে মশারিতে রক্তের দাগ লেগে যাবে। শোনো, অত শর্ত মানা যাবে না। হ্যাঁ, তাহলে তোমার মশা তুমি যেভাবে খুশি মারো। ওটা পাঁঠার ক্ষেত্রে খাটে। আর শোনো, আবার কিন্তু তুমি মশাটাকে আমার বলে চালাতে চাই। হ্যাঁ, তোমার মশা তো আলবৎ তুমি ঢোকা মশা। আচ্ছা 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 আচ্ছা, আমি না হয় মশারিতে ঢুকিয়েছি ওটাকে, কিন্তু সন্ধ্যেবেলা জানালা খুলে রেখে ঘরে মশা ঢোকালো কে? তখন তো আমি অফিসে ছিলাম। আচ্ছা, শোনো না, আমি তো তোমার একমাত্র বিবাহিত স্ত্রী। এই কিছুদিন আগে সুন্দরবনে একটা লোক তার বউকে বাঘের হাত থেকে বাঁচিয়েছে, আর তুমি সামান্য একটা মশার হাত থেকে আমাকে রিলিফ দিতে পারছো না? আচ্ছা, মনে আছে শকুন্তলাকে একটা ভোমরার ফুল থেকে বাঁচিয়ে রাজা দুষ্মন্ত প্রেমের উন্মেষ ঘটিয়েছিলেন? বলা যায় কি এই মশা মারা থেকে হয়তো আমাদের দাম্পত্য জীবনে মধুর একটা অধ্যায় শুরু হবে। তথাস্তু। আমার পুরুষ হৃদয় একেবারে উদ্দীপ্ত হইয়া উঠিতেছে। হে প্রাণাধিকা, তুমি সুখে নিদ্রা যাও। সামান্য রাতের বিশ্রাম কেন, আমি তোমার জন্য ধন মন প্রাণ সকলই তুচ্ছ জ্ঞান করিব। জানিয়া অতীব সুখিত হইলাম। এক কাজ করো তো, বাইরে বেরিয়ে না আমার চশমাটা নিয়ে এসো প্লিজ। খারাপ পাছে মশা ঢুকে যায়, এইভাবে আমি মানে বাথরুম চেপে শুয়ে থাকি। হ্যাঁ হ্যাঁ, থাক 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 থাক, তাহলে আমি বেরিয়েই পড়লো, আমরা মশা ঢোকাবে। চশমাটা পেয়েছো? ওই টেবিলের উপর আছে। হ্যাঁ, খুব সাবধানে,
ওই একই প্রসেসে ঢুকে এসো। হ্যাঁ, এইবার না চশমাটা পরে স্পষ্ট দেখতে পাচ্ছি। দেখি এবার কিতনা হ্যায় মশাকে বাচ্চা। শোনো শোনো, তুমি ঘুমো ঘুমো। অনেক রাত হলো, আমি আর পারছি না, তুমি প্লিজ। আচ্ছা ঠান্ডা তো মশাটা, আলোর দিকে নেই, থাকবেও না জানি। আচ্ছা, বালিশের খাঁজে ঢুকে পড়লো নাকি? গেল কোথায় মশাটা? কাহা চুপি ঘনশ্যাম। পরের লাইনটা কি হবে? না মারলে ঘুজবে আমার বাপের নাম। না, উফ, বড় হয়ে গেল। কি হবে? মশাটা গেল কোথায়? ওই তো একেবারে ওর কানের কাছে। লেগেছে। আমার হাঁটু ভেঙে গেছে। কোথায় দেখি। আমার তো চশমাটা বিটাও হয়ে গেছে। কি যন্ত্রণা করছে। দেখি। কিছু তো বোঝা যাচ্ছে না। যাবে শিগগিরই যাবে, মনে হচ্ছে জানো, দেখো ফুলে উঠবে হাঁটুটা। এই সেরেছে। এই মাঝরাতির আমি এখন কি করি? চলো বাথরুমে চলো, পায়ে একটু জল ঢালি। যাবো কি, বানাতেই পারছি না তো। তাহলে এক কাজ করো, তুমি শুয়ে থাকো। আমি ফ্রিজ থেকে বরফ আনি। না, বিছানা ভিজে যাবে। বিছানা? এদিকে হাঁটু বাদ করতে চলেছে, উনি বিছানা ভেজাবার চেষ্টা করছেন। এই জন্য কাছে না, আমাকে ভাজাগুলো করে সোফায় নিয়ে চলো। দাঁড়াও, আমার চশমাটা আগে সামলাই। আমার কাজটা ভাঙলি 750। এদিকে আমার হাঁটুটা খুলে গেল, আর উনি চশমার ডাঁটি খোলা নিয়ে মাথায় যাচ্ছে। দেখো বাবা রে বাবা, কি লোকের হাতে তুমি আগে তুলে দিয়েছো। কি গো, এখন একটু কম মনে হচ্ছে? দাঁড়াও, আর একটু বরফ এনে রুমালে জড়াই। থাক, আর লাগবে না। শোনো না, বরং তুমি একটু পাশে বসো। হ্যাঁ গো, যন্ত্রণার বাড়ছে না তো? না, মনে হচ্ছে ভাঙেনি। আচ্ছা, কিন্তু তুমি বলো দেখি, হঠাৎ আমার পায়ের উপর ফুল বডি ফেলে দিলে? বিছানায় কেউ ডাইভ মারে? আসলে তোমার কানের পাশে মশাটাকে দেখতে পেয়ে না, ওই মেরে দিয়েছি লাফ। আমি পা মাথা অত খেয়াল করি। আচ্ছা ঠিক আছে। আজ বলছি, তা মশাটা কি মূল্য? হ্যাঁ, বিলক্ষণ। এই দেখো বাঁ হাতের তালুতে এখনো রক্ত লেগে আছে। যাক বাবা, তবু শান্তি। লাঠি ভাঙে বাবু, সাপ তো মরেছে। কি যে বলো, লাঠি ভাঙলে আর একটা লাঠি কিনে নেওয়া যায়, কিন্তু তোমার হাঁটু যদি সত্যি ভেঙে গিয়ে থাকে, সে কাল সকালে দেখা যাবে, কিন্তু আজ রাতে যা। দেখো কি? যে মশারি মশা করার জন্য এত কাণ্ড, সেই মশারি অবস্থা দেখো। আমাকে নিয়ে তুমি বেরিয়েছো, মশারি এক হাত উঠে সমবাহু ত্রিভুজ হয়ে রয়েছে। ওই রাজ্যের মশা ওই কাণ্ডে ঢুকে পড়েছে। ব্যাস, মশারিটা এবার খুলে ফেলে ঝাড়তে হবে। না, দরকার নেই। এক কাজ করো তুমি, এই মশারি ফাঁক না সব বন্ধ করে দিয়ে বাইরে থেকে ভালো করে বুঝে দাও। কি লাভ হবে? খেয়াল করেছো? বাইরে সোফা এতক্ষণ বসে আছি, একটাও মশা কামড়ায়নি। তাই তো, গেল কোথায় মশাগুলো? ওই যে রাত্রিরে ওদের টার্গেট থাকে মশারির ফাঁক, অতটা ফাঁক পেয়ে ঘরে সব মশারিতে ঢুকে গেছে। এইবার ওটা আটকে দিলে রাতটা আরামে কাটানো যাবে। আচ্ছা, জব্দ হয়েছে কিন্তু মশাগুলো বলো তো, আরো বুদ্ধি হয়েছে। কি বলো?